এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, এতে বোঝা যাচ্ছে যে আমরা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। এই 5ই আগস্টের পর এই পর্যন্ত প্রায় 79টি এই আন্দোলন হয়েছে ঢাকা শহরে। সবচাইতে ন্যাক্কারজনক যেই ঘটনাটা ঘটেছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, এই ধানমন্ডির 32 নম্বরে, আমি মনে করছি যে যদি কোনো অপরাধ করে থাকে সেটা শেখ হাসিনা, অথচ এই শেখ হাসিনাকে তারা গ্রেফতার করতে পারেনি, এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি ভারতে বসে বসে বড় বড় কথা বলছে এবং এদেশের বিরুদ্ধে সে বিভিন্ন আলোচনা সমালোচনা করছে। অথচ যদি এই শেখ হাসিনা যদি এই 5ই আগস্টে পালিয়ে না যেত, তাহলে তার বিচার করা যেত এবং বর্তমানে বাংলাদেশের যেই এই আন্দোলন সংগ্রাম, এ থেকে আমরা মুক্তি পেতাম। আমরা মনে করি কাউকে বিদায় দিয়ে নয়, তারা দেশে রেখে তাদের বিচারের আওতায় আনা উচিত।